হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রবি কিশোর। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি এন্ড্রু কিশোরের অনেক বড় একজন ভক্ত এবং তার সাথেও আপনার কাজ করার সৌভাগ্য হয়েছে। তার প্রতি ভালোবাসাটা কিভাবে জন্মেছিল এবং শুরুর দিকে যখন আপনি গান করবেন ভেবেছিলেন, তার গানই কি আপনাকে আকৃষ্ট করেছিল কিনা? শুরু থেকে মানে দাদার গান শুনে শুনে, এই যে সিনেমার গানগুলো শুনে শুনেই মানে দাদার প্রতি আমি মানে ভক্ত হই এবং গান গাওয়ার নেশা জাগে। তখন মানে দাদার সাথে দেখা করার জন্য মানে অনেক ইচ্ছে ছিল। তারপর যে কোনো উসিলায় আল্লাহ আমাকে ওনার সাথে দেখা করার সুযোগ করে দিল। এই তো জীবন শুরু। আচ্ছা, তার কাছে আপনার গান শেখাও হয়েছে এবং কাজ করা হয়েছে। তার কাছে কি কি শিখতে পেরেছেন এবং কোন জিনিসগুলো তার আপনার খুবই ভালো লাগে এবং সেই জিনিসগুলো আপনি নিজের মধ্যেও চান? দাদা আমাকে সবসময় বলতো যে একজন শিল্পীর মূল হলো রেওয়াজ করা। প্রতিদিন সকালবেলা খালি পেটে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই হারমোনিয়াম রেওয়াজ করবি। ওই রেওয়াজগুলা দাদা আমাকে ডায়েরিতে লিখে দিয়েছিলেন। তো ওগুলাই ওই মানে নিয়মিত রেওয়াজ করে যাচ্ছি, গানের উচ্চারণগুলা, তারপরে এই অনেক বিষয় আর কি দাদা। আচ্ছা, তার সাথে পরিচয়টা হওয়ার সৌভাগ্য কিভাবে হয়েছিল, কার মাধ্যমে? এইটা পরিচয় হয়েছিল 2001 সালে। সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া ফ্রাইডে একটা প্রজেক্ট ছিল, ওইখান থেকে আমাকে বাংলাদেশ টেলিভিশনে নিয়ে আসছিল জানতে চাই জানাতে চাই একটা অনুষ্ঠানে। পরে ওইখানে খালি গলায় আমি 12-13টা গান করছিলাম। তো নোবেল ভাই ছিলেন আর কনক চাপা ম্যাডাম ছিলেন। আচ্ছা, পরে ওনারা জিজ্ঞাসা করলেন যে তুমি এন্ড্রু কিশোরের 12-13টা গান খালি গলায় গাইলা, তো দাদার অনেক ভক্ত তুমি। আমি বললাম অবশ্যই। তো দাদা আমার একজন স্বপ্নের মতো মানুষ, যদি ওনার সাথে একটু পরিচয় করে দিতেন। তারপর দাদার ফোন নাম্বার দিয়েছিলেন, ঠিকানা দিয়েছিলেন। তারপর ওইভাবে ওই ঠিকানায় দাদার সাথে প্রথম দেখা করি। আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামেরই একটি মেয়ে ময়না যে তার নাম। দুরন্ত সেই দুষ্ট মেয়ে থাকতো না যে ঘরে, সারাটি গ্রাম একাই সেজে রাখতো পাগল করে। পাশের গায়ের একটি ছেলে, নাম ছিল তার মতি। ময়না ছিল সেই ছেলেটির একমাত্র সাথী। সারা গায়ের চোখের মনি ছিল ময়নামতি। এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি, ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি। ময়নামতি একই সাথে পড়তো একই স্কুলে, ময়নারে পাড় করতো মতি দেখলে নদীর কূলে। ময়নামতি একই সাথে পড়তো একই স্কুলে, ময়নারে পাড় করতো মতি দেখলে নদীর কূলে। পাশাপাশি বসতো দুজন এক ক্লাসেই পড়তো, ময়নাকে দে উঠতো যদি মতিরে সার মারতো। ঝড় তুফানেও ময়নার বাড়ি মতি ছুটে আসতো, একদিনও না দেখলে তারে নয়ন জলে ভাসতো। সারা গায়ের চোখের মনি ছিল ময়নামতি। এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি, ময়নামতির স্মৃতি রে, ময়নামতির স্মৃতি।
বাহ, অসাধারণ, খুব সুন্দর কিছু কথা, খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এন্ড্রু কিশোরের সাথে আপনার অনেক স্মৃতি রয়েছে, ভালো মেমোরিজ রয়েছে। সেই স্মৃতিগুলো আপনাকে কখন খুব বেশি কষ্ট দেয় নাকি খুব বেশি আনন্দ দেয় বা ভালো লাগা কাজ করে, সেই স্মৃতিগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। বেশি আনন্দ পাই, অনেক ভক্ত দাদার রয়েছে, দাদার গানগুলো লাইভে গায়, তখন আমার অনেক ভালো লাগে যে দাদা এত জনপ্রিয় ছিলেন, 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দাদার অনেক কালজয়ী গান রয়েছে, যে এত বড় মাপের একজন সঙ্গীত শিল্পীর সাথে আমার পরিচয়। আর দাদার জীবনে দ্বিতীয় ব্যক্তি কাউকে স্বীকৃতি দেয় নাই, সেই স্বীকৃতি আমি পেয়েছি। তাও দাদার মানে শেষ প্রোগ্রামে, দাদার জীবনের যে শেষ মঞ্চে প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে তখন আমার অনেক ভালো লাগে। আর কষ্ট লাগে যদি মানে দাদা এখনও বেঁচে থাকতেন, দেখা করতাম, মানে কত ভালো লাগতো, তখন অনেক কষ্ট লাগে। আচ্ছা, এন্ড্রু কিশোরের নামের সাথে আপনার রবি কিশোর নামটি একদম মিলে যায়। সেই খাতিরে কিন্তু আপনি তার মতোই গেট আপ, আপনাকে দেখতেও কিন্তু অনেকটা তার মতো, এবং তার মতোই করে গান গাওয়ার আপনি চেষ্টা করেন, এবং তার এত বড় ভক্ত, এবং তার সাথে আপনি অনেক কাজ করেছেন। কখনো কি মনে হয়েছে যে আমি আমার নিজের একটি জায়গা তৈরি করব, বা কিশোরটা নামটি রাখবো না, কিংবা মানুষ আপনাকে অন্য নামে চিনবে বা শুধু আপনাকেই চিনবে? না, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার নাম ছিল রবিউল ইসলাম। আমি প্রথম যখন দাদার কাছে আমি অটোগ্রাফ চাই, ওই অটোগ্রাফের মধ্যে আমার নাম জিজ্ঞাসা করে সেটা রবি, তারপর কিশোর উনি উপাধি দিয়েছে, আমি নিজে রাখি নাই। ওইটা আমার কাছে প্রমাণ আছে, ওই অটোগ্রাফ। এই জন্য দাদা আমার নামটা রবি কিশোর দিয়েছেন, এই জন্য ওই নামে আমি পরিচিতি আর কি। আচ্ছা, এন্ড্রু কিশোরের তো অনেক প্লেব্যাক করা হয়েছে এবং তিনি প্রচুর গান দর্শকদের উপহার দিয়েছেন। এখন সেই গানগুলো কিন্তু আমরা শুনে থাকি। সো আপনার প্লেব্যাক করার ইচ্ছা আছে কিনা বা করা হয়েছে কিনা? করা হয় নাই, মানে ইচ্ছা আছে, যদি ওইরকম সুযোগ পাই অবশ্যই গাবো। আচ্ছা, এখন যে রকম ট্রেন্ড চলছে গানের, বা দর্শকরা যে ধরনের গান শুনতে চান, সেই ধরনের গান কি আপনার উপহার দিতে পারছেন কিনা অ্যাজ এ শিল্পী হিসেবে? জি, আমি অনেকগুলো মৌলিক গানের কাজ করতেছি, রিলিজ হচ্ছে, মোটামুটি ভালো চলতেছে আর কি। আচ্ছা, কতগুলো মৌলিক গান? 170টা। আচ্ছা, এই গানগুলো কি ধরনের? ফোক আছে, আধুনিক, তো এই ধরনের গান। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে, ফোক নাকি আধুনিক? দুটোই। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি এখন একটা গান গাবো, দাদার একটা অ্যালবামের গান। কিনে দেব রেশমি চুড়ি, লাল বেনারসি শাড়ি, কাঁচা সোনার নাকের নোলক দেব গড়িয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধূ সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধূ সাজিয়া, কিনে দেব রেশমি চুড়ি, লাল বেনারসি শাড়ি, কাঁচা সোনার নাকের নোলক দেব গড়িয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধূ সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধূ সাজিয়া। ও আমার বুকের মধ্যিখানে রাখবো শুধু তোমারে, মনের সুখে থেকো সেথায় জনম জনম ভরে, তুমি আমার জানেরই জান, তোমায় ছাড়া বাঁচে না প্রাণ, এই হৃদয়ে রাখবো তোমায় রানী করিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধূ সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধূ সাজিয়া। বাহ, খুব সুন্দর একটি গান গেয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো মৌলিক গানগুলো মানে বেশি বেশি করে গাওয়ার, আর প্লেব্যাকের মানে গান গাওয়ার। আচ্ছা, আপনার তো অনেকগুলো মৌলিক গান আছে, এর মধ্যে দর্শকরা খুব বেশি পছন্দ করেছেন কোন গানগুলো?
এটা আমার প্রথম অ্যালবামের গান। আমি গানটা গিয়ে শোনাচ্ছি। গাঁও গ্রামের মানুষ আমি, সাদা সিধা মানুষ আমি, অহংকারে নাই। রোজ সকালে পান্তা খাই, নাঙ্গল লইয়া চকে যাই, মনের সুখে গান গাইয়া হাল চাষ কইরা খাই। মনের সুখে গান গাইয়া হাল চাষ কইরা খাই। রোজ দুপুরে সূর্য যখন চাঁদের উপর আসে, লাল টুকুটুকু বউটায় আমার খাবার নিয়ে আসে। রোজ দুপুরে সূর্য যখন চাঁদের উপর আসে, লাল টুকুটুকু বউটায় আমার খাবার নিয়ে আসে। আঁচল দিয়ে চোখ মোছায়া, আঁচল দিয়ে চোখ মুছাইয়া বসে গাছ তলায়, মনের সুখে গান গাইয়া হাল চাষ কইরা খায়। বাহ, খুব সুন্দর একটি গান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যখন স্টেজ পারফরমেন্স করেন তখন এন্ড্রু কিশোরের কোন গানের রিকোয়েস্টগুলো বেশি আসে? ফার্স্ট বিটের গানগুলো। আচ্ছা, গানের শিরোনামগুলো যদি একটু বলেন। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি বারে বার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি বারে বার। তুমি আমার প্রেমের অহংকার। এই গানগুলো, তারপরে যে এই গানগুলো আছে, বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। এই গানগুলো মানে বেশি গান। যেহেতু কাজেরও ব্যস্ততা চলছে, স্টেজ পারফরমেন্সগুলো করা হচ্ছে, অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? অবসর সময় যখন পাই তখন গান শুনি, দাদার গান শুনি। আচ্ছা, এছাড়া আর কোন শিল্পীর গান আপনার ভালো লাগে? মানে এন্ড্রু কিশোরও তো আপনি অনেক বড় ভক্ত, তার গানই সর্বত্র শোনা হয়, বাট তারপরও যখন ভালো লাগে বা কোন শিল্পীর গান আপনার পছন্দ? রুনা লায়লা, সাবিন ইয়াসমিন, কনক চাপা, সৈয়দ আব্দুল হাদী, সবার গানই মোটামুটি ভালো লাগে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন। ভালো থাকবেন সব সময়, অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।